একটু এলুম নতুন মানুষের সঙ্গে আলাপ পরিচয় করতে। দেখো শালিটা ঠিক গন্ধে গন্ধে আইয়া হাজির হয়েছে। এখন এই শালির পেট থেকে কি কথাটাই না বাইর করে, আর এই শালি কি কইতে কি কয়, এরপর আবার আমারে ফাঁসাই না কে জানে। ও আসেন আসেন, আর এই প্রতিবেশী বুঝলে কথা আইবেন না মানে, আর আমার এই ঘরের মানুষের আপনি হয়তো দেখতে হইব। শুনলাম নতুন মানুষ ঘরে এসেছে, তাই দেখা করতে এলুম। আসেন আসেন আসেন, আইয়া বসেন। বইতেই বা কই কোথায়। আপনার বিবি দেখেই খুবই লাজুক, ঘরের ভেতরে নিজেকে ঢেকে রেখেছে বোরখায়। তবু শালির যে এইটুকু বুদ্ধি হয়েছে এই ঢের, হইব না যাইব কই। শালির তখন মরণ পরণ করে রয়েছে আমার লগে সংসার করণের লিগা। শালিরে তো আবার তার নাগর ভোগ কইরা ছাইরা দিছে। কই ও বউ, মুখখানা একবার দেখাও না। আমি যদি এখন মুখখান দেখাই তাহলে পরে আমারে এরাই চেনাইয়া দেব। না না, মুখখান যত সময় পাই ঢাকা দিয়ে রাখতে হইব। তা আপনার বিবি বুঝি খুবই লাজুক? তা যা কইছেন, গাই থাকতো তো বরাবর, এই প্রথম কলকাতায় আইছে। তা এর লিগাই তা কয়দিন থাকতে থাকতে আমার শরম কাটবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের সঙ্গে 3-4 দিন মিশলেই সব লজ্জা কেটে যাবে। তা কি রান্না হচ্ছে শুনি, খুব বাস বেরোচ্ছে যে মশলা। কোস ও তাই, বুঝেছি ঠিক। তা ও বউ, গা থেকে কলকাতায় এলে কি করে একা একা? না না, একা আইসে কেটা কইলো, একা আসে নাই তো। আমার স্বজাতি ওই গা থেকে আইতেছিল, হের লাগাইতে আইসে। আমার আবার একখান নিয়ম আছে জানেন তো, আমি না সকল বিবির লগে এক লগে সংসার করি না। তাই লই যত ঝগড়া অশান্তি, ওই দেখলেন না, এক বিবি গিছে আরেক বিবি আইছে। হ্যাঁ হইল আমার ছোট বিবি, হ্যাঁ খুব আবদাইরা, আবার আমার ছাড়া থাকতে পারে না। আমারে কিন্তু বারবার কইয়া দিছিল, হ্যাঁ যে আমার ছাড়া থাকতে পারে না, এই কথা যেন বেবাক মানুষের সামনে না কই। দেখলেন না কেমন চক্ষু দেখাইলো আমারে। তা মিয়া বুঝি খুব শোয়াক করে? আসলাম আপনার বিবির সঙ্গে দুটো মনের কথা কইতে, দুটো মনের কথা শুনতে। তা পুরুষ মানুষ যদি কাছে থাকে তাহলে কি করে কথাটা বলি? আচ্ছা আচ্ছা, আপনারা বসেন, আমি বড় একটু ঘুরে আসি। ওই এখন নতুন গামছা কিনুন লাগে, গামছা খান কিনে আনি। হ্যাঁ হ্যাঁ, তাই যান বরং, আমরা বরঞ্চ নতুন মানুষটার সঙ্গে একটু আলাপ করে নিই। ঠিক আছে নার্গিস, আমি একটু বাইরে যেতেছি, আয়া বলুম আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আয়া বলুম, বুঝলে না? হ্যাঁ বসেন আপনারা বসেন। বড় মামি, লুৎফর, তুমি আয়া পড়ছো? হ আপনি ঘর এইরূপ আন্ধার কইরা বইস আছেন যে, বাতি জ্বালান নাই? না,
কেউ বাসায় নাই, তাই বাতি জ্বালাই নাই। শুধাই খরচা হইব। একই কথা কইতেছেন আপনি? কারেন্ট খরচ হইব বইলা আপনি ঘরের বাতি জ্বালবেন না? বড় মামি, হ্যাঁ? আপনার চোখ মুখের এই হাল হয়েছে যে? না, কিছু হয় নাই, আমি ঠিক আছি। বুঝছি, ছোটো মামি আজ এক্সকারশনে গেছেন, তাই তার লিগা ভাবনা চিন্তা কইরা আপনি চেহারা খান এই হাল করছেন, তাই তো? তুমি খাইবা তো? হাত মুখ ধুয়ে এলো, আমি খাবার লইয়া আইতেছি। বড় মামি, কইতেছিলাম আপনি কইছিলেন যে বিশ্ববিদ্যালয় থেকে ছোটো মামির খোঁজ আনতে গেছিলা? হ্যাঁ, আমি আসার সময় সেইখানে গেছিলাম, তবে কেউ তো কিছুই কইতে পারলো না। কইতে পারলো না মানে কি? যদি সত্যিই যাইয়া থাকে, কইতে না পারার কি আছে? না মামি, বিশ্ববিদ্যালয় তো অনেক বড় জায়গা, মেলা ডিপার্টমেন্ট, আর সেইখানে যদি খোঁজ লইতে গিয়া কোনো ক্রমে ছোটো মামি এই খবর জানতে পারেন, তাইলে তিনি বড়ই অসন্তুষ্ট হইবেন। লুৎফর, হ বড় মামি। আফতার আমগো বাসায় বহুদিন আসে না, না? হ, তবে তিনি কেন আসেন না সে তো আপনি জানেন বড় মামি। হ, জানি। আফতার নার্গিসরে বড়ই ভালোবাসে, তো নার্গিসের মনে তার লিগা কোনো জায়গা নাই। সেই অভিমানেই সে আয়ের এই বাসায় আসে না। হ, ঠিকই কইছেন। সে আইসে না, তাই ব্যাপার। তাই আমরা তো তার বাসায় যাইতে পারি। হ, তা তো পারি। অহনি পারি না? তার বাসা তো আমগো বাসা থেকে বেশি দূরে না। হ, তয় অখনই তুমি খাটাখাটনি করে আসছো, কষ্ট হইব না? না না বড় মামি, তার লিগা না। তাহলে চলো না, বেড়াতে বেড়াতে যাই গিয়া। চলেন। হ, তাহলে আমি খবরটা পাবো আমার বোনটা কই গেছে। হ, আপনার ভাই নির্যাস ছোটো মামির খবর দিতে পারবেন, কিন্তু হয়তো সেও গেছে। না না, বোন কইছিল শুধাই মাইয়া মানুষ যাইব গিয়া। ও, তাইলে তো এরপর কইতেছিলাম চলো না গিয়া খবরটা লইয়া আসি, আমার মনটা শান্ত হইব। বড় মামি, আমি আপনার মনের অবস্থাখান বুঝতে পারতাছি। এক কাম করেন তো, আপনি তরতরি তৈয়ার হয়ে এলেন, আমি বরং আপনার লইয়া আপনার ভাইয়ের বাসায় ঘুরে আসি। যাইবা? হ, যাবো তো। আমি অহনি তৈরি লইতেছি, কইতেছিলাম কি, আফতার হলো গিয়া আমার নিজের ভাই, আর আমি হলাম গিয়া তার নিজের আপা। তার খোঁজ খবর লওয়া তো আমার কর্তব্য। সে অভিমান কইরা বইসা আছে, তাই বলে আমি তার খোঁজ খবর লইব না? ইয়া হয় কল। একদম ঠিক কথা কইছেন বড় মামি। তো একখান কথা কই, আপনার ভাই কিন্তু ভারী বুদ্ধিমান মানুষ। সে নির্যশ বুঝবেন যে আপনি তার খবর লইতে যান নাই, বরং ছোটো মামির খবরের লিগাই আপনি গেছেন। বুঝলে বুঝবো, তা তো আমার বুইনের খবর খান পাবো আমি। একদম ঠিক কথা কইছেন বড় মামি। আর দেরি করেন না, আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে এলেন। আমি অহনি যাইতেছি, অহনি আমি যাবো আর আমু, তুমি খারাপ, আমি অহনি যাইতেছি।
রাতে আবার কে এলো? আসছি। কি আপা, আপনারা? আরে ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন, ভেতরে আসুন। লুৎফর ভাই, এসো এসো। দাঁড়িয়ে কেন? বসুন না। আরে বসো না। এত রাতে কষ্ট করে এখানে আসার কি দরকার ছিল? সে বললে না আমি হাজির হয়ে যেতাম। না, খবর কিছুই নাই। হাজার হোক তুমি আমার মায়ের পেটের ভাই। মন খান হু হু করতেছিল, তোমারে দেখতে চাইতেছিলাম, তাই আমি লুৎফরে কইলাম ভাই তো দিদির কাছে আসে না, আমি যাই গিয়া দেখে আসি, ভাইটারে খবর লয়ে আসি গিয়া। আপা, সে আপনারা এসেছেন ভালোই হয়েছে। তাছাড়া আমি কোথায় আছি, কি করছি না করছি, এ তো আপনাদের জানা ছিল না। এসে ভালোই করেছেন। আমার এই বাসাটা আপনাদের চেনাও হয়ে গেল, তাই না? ওই আর কি, লুৎফর আপনার নির্জস জানে যে ওই নার্গিস বাসায় নাই, তা নিলে আমগো লগে আইতো নির্জস জানে। আপনার ভাই কইতেছিলাম যে ওই ছোট মামি যে এক্সকারশনে গেলেন, আপনি গেলেন না? আপনি তো একই বিষয়। তার মানে দিদি আসলে আমাকে দেখতে আসেননি, এসেছেন কিরণমালার খোঁজ নিতে। মানে আসলে আমার শরীরটা তো খুব একটা ভালো ছিল না। তাছাড়া এই এক্সকারশন যাওয়া মানে অনেক টাকা খরচের তো ব্যাপার, তাই আমার যাওয়া হয়ে ওঠেনি। অন্য পোলারা গেছে? হ্যাঁ মানে হ্যাঁ গেছে তো, অন্য ছেলেরাও গেছে। কিন্তু কিন্তু ছোট মামি যে কইতেছিলেন শুধাই ছাত্রীরা মিলা যাইতেছেন। সে শুধাই কইতেছিল কোনো পুরুষ ছাত্র যায় নাই। সর্বনাশ, কিরণমালা যে সঠিক কি বলে গেছেন তা না বললে আমি বা কি করে এখন ম্যানেজ করি? আসলে আসলে ব্যাপারখান হইল আপনার ভাই যে আমরা কিছুদিন ধইরাই ছোট মামির কথায় বার্তায় নানান রকম অসঙ্গতি পাইতেছিলাম। তার লিগাই আমরা আপনার নিকট আসছি। আমরা নির্জস জানি যে আপনার নিকট হইতেই আমরা সত্যখান জানতে পারুম। এইবার বুঝেছি। কি বুঝছো? ওই কিরণমালার কথায় কেন আপনারা অসঙ্গতি খুঁজে পাচ্ছিলেন। মানে কিরণমালা আপনাদের বলতে চাননি যে ছেলেরাও যাচ্ছে, হ্যাঁ বললে যদি আপনারা যেতে বাধা দেন তাই। একটা কথা সত্য কই রাখো তো, নার্গিস কি সত্যই মাস্টারমশাইদের লোকে বেড়াইতে গেছে? সে কোথায় গেছে সে কথা কি আমিও জানি আপা, কিন্তু কিন্তু তাকে আমি যখন কথা দিয়েছি সে কথা আমাকে রাখতেই হবে। আমি কাউকে বলবো না, কাউকে না। যদি সে বেড়াইতেই যাইতো তাহলে বোরখা লইয়া গেল কেন? বোরখা? বোরখা লইয়া গেছে। তাছাড়া 2 দিন আগে আমার ঘরে একবার কথায় কথায় কইছিলেন যে আমি বাইরে যাইতাছি, গাড়ির পথ কি হয় না হয় আপনি আপারে দেখেন ভাই না, আপার কিন্তু আর কেউ নাই। তাই নাকি? আরো আছে, এমন অনেক ছোটখাটো ঘটনা আছে। বই নিজের অজান্তেই এই সকল আচরণ কইরে ফেলাইছে, কিন্তু আমার চোখ করে ফাঁকি দিতে পারে নাই।
এই দুনিয়ায় ওই মাইয়াটা ছাড়া আমার আর কেউ নাই, কেউ নাই আমার। সত্য করে একটা কথা কত, আমার মাইয়াটা কি সত্যই মাস্টারমশাইদের লাগে বেড়াইতে গেছে? আমি আমার মাইয়াটা লিগা খাইতে পারি না, দুই চক্ষুর পাতা এক করতে পারি না, নাইতে পারি না। আমার কেমন জানি মনে হইতেছে আমার বুইনের বড় কোনো বিপদ ঘটবো না তো। আপা, আপা আপনি কি কোনো বড় বিপদের আশঙ্কা করছেন? আসল কথা হইল আপনি তো ছোট মামির সকল কথাই শুনছেন। এই সদ্য এত বড় একখান অপমান থেকে তিনি উঠছেন, এখন যদি ওই মায়া মানুষ ছোট মামির কোনো ক্ষতি কইরা ফেলে তাইলে তো আমার মাইয়ার বড় বিপদ করতে পারে আর একজন, কাবুল শেখ। সেই জায়গাতেই থাকে। তুমি তো সকলেই জানো ভাই, যদি আমার বোনটা কোনো ফান্দে পড়ে যায়, যদি কোনো বিপদে পড়ে, তার লিগাই দেখুন আপা, আমি এটুকু জানি যে কিরণমালা এক্সকারশনে গেছেন। তবু আপনি যখন এত করে বলছেন তখন আমি বরং কালই একবার গিয়ে সব খোঁজ নিয়ে আপনাকে জানাবো। কাইল? হ্যাঁ, আসলে এখন তো এত রাত হয়ে গেছে, আর এত রাতে এখন কিভাবে সম্ভব? যদি দেরি হয়ে যায়? আপা, দেখুন কিরণমালা তো একজন বুদ্ধিমতী মেয়ে নাকি, আর উনি কি জেনে শুনে এমন একটা ফাঁদে পা দেবেন? তুমি যদি তারে চিন্তা, তাহলে এই কথা কইতে পারত না। জানো আফতাব, আমার বুইন আত্মরক্ষার লিগা ব্যাগে একখান ছুরি লইয়া ঘরে। কি? হ। কিন্তু এ তো ভয়ঙ্কর কথা। তা নাহলে কি সাধেই এত ডরাইতেছি? তার মনে যে কি আছে সেই জানে। আপা, আমি বলি কি, যেমন করেই হোক না কেন কালকের মধ্যেই আমি কিরণমালার একটা খবর জোগাড় করে দেবই। হ্যাঁ, একটা খবর জোগাড় করে দেব। শুধু আজ রাতটুকুই আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, ব্যাস।